গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বসেছি। আজকে একটু খালি লাগছে কেন বলো তো, জল খাবার আনতে দিয়েছি। আর মেয়ে দই চিড়ে খাবে বলেছে, তো ও তো ঘুমাচ্ছে এখন, উঠলে করে দেবো। চান করে নিয়েছি, আবার পরে গা ধুবো। আর এই এখন সবজিগুলো কালকে এনেছি, পরশু মেটে মাছ ওইসব এনেছি, ওগুলো আজকে করবো। মেটে চচ্চড়ি দেখাবো। আর ট্যাংরা মাছ ছোটো ছোটো দেশি ট্যাংরা, ওগুলো ওটার একটা ঝাল করবো। আর সব আছে, জল ভাত কালকের বর খাইনি, সেটা রাখা। ভাত আবার বসিয়েছি, আলু ভাজা আছে। হ্যাঁ, আর এই বাজারগুলো সেই কাল থেকে ধোয়া পড়ে আছে, মানে আমি না করলে আর তো কেউ করার নেই। আর দেখো না, এই চিচিঙ্গেটা কেমন হয়ে গেছে। চিচিঙ্গে না আমার এই পেঁয়াজ দিয়ে চচ্চড়ি না হলে ভাল লাগে না। আর এই না করে করে কোনটা কি করবো, দেখো শুকিয়ে গেছে, থেকে বেরোবে কি না জানি না। আর এই যে লাউ, লাউ আমাদের না জ্যৈষ্ঠ মাসে খায় না, বলে জ্যেষ্ঠ ছেলে মেয়ে থাকলে খায় না। তো আমি খাবো না, ওই বরকেই করে দিও, প্রেশারের জন্যে খায়। কিছু না, সব বৈজ্ঞানিক এই যে এই সময় না লাউয়ের বীজ হয়ে যায়, দেখেছো, কচি থাকে না, ওই হিসাবেই বলে। সবেরই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। অন্য দিন কেটে কুটে রাখি, আজকে কাটা নেই। এই মেটে চচ্চড়ির আলুটা আর পেঁয়াজটা কাটি, মাছটাও করব। চলো আস্তে আস্তে করতে থাকি। মেটে চচ্চড়ির জন্যে কাঁচা লঙ্কা, আদা, আমার এই এই সবুজগুলো না, এই যে দেখেছো, এই যে এগুলো আমার গাছের টমেটো। আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নেবো। এখানে আলু কেটে রেখেছি। আর এই যে এখানে ছোট দিশি ট্যাংরা মাছের ঝাল করবো। এতে এইরকম পেঁয়াজ দেবো কাটা, ওতে আর এই মিক্স দেবো না। আর ভাত হয়ে গেছে, আর ডাল আছে, ডাল গরম করব। আর অনেক কিছু, এইটাতে কালকের সেই জল দেয়া ভাত। দেখি দুপুরে যে খাবে খাবে, নাহলে আমিই খাবো। আর এখানে একটু লাউ শাক আছে, এখানে লাউ আছে, লাউ আমি তো খাবো না, বর খাবে। আর এখানে একটু আলু ভাজা আছে, এগুলো সব কালকের। এই বাজার আজ বেশি নেই, আলু পেঁয়াজ খালি এনেছে। আর 4 পিস কাতলা মাছ এনেছে মেয়ের জন্য। সেদিনে সব ট্যাংরা, তারপরে বাটা বড়, হ্যাঁ, তারপর মেটে শুক্রবার সব এনেছে। চলো করে নিই, এর সাথে গল্প শেয়ার করি। তখন আমার প্রথম বিয়ে হয়েছে নতুন, তো বর তো দাঁড়ভাঙায় বিহারে থাকতো কার্যসূত্রে, আর আমি এখানেই থাকতাম। আমাকে 4 মাস পর ওখানে বরের সাথে যে থাকতো, একজন বয়স্ক মানুষ, তো সে ঘর পেতে তবে বর আমায় নিয়ে যায় ফ্ল্যাটে। তো তখন এলে, তখন মানে মাছও বড় বড় ট্যাংরা মাছ, ডিম সমেত। আর আমার বর মাছ খেত না, ওই মাছের ডিম খেতে ভালোবাসে, ওইটা খেতে। তো শাশুড়ি করতেন, দেখতাম শাশুড়ির হাতের রান্না খুব ভালো ছিল, একটু তেল বেশি দিতেন, মানে তেলেতে মজাতেন। বেশি কিছু রান্না করতেন না, মানে প্রথম দেখেছি। তারপর তো 2-3 বছর পর আমি এখানে ট্রান্সফার হয়ে চলে আসতে আমার উপরেই সব পড়ে। তো তখন দেখতাম ওই মশলার সাথে একেবারে ট্যাংরা মাছ কষিয়ে নিত। আর আমাদের একটা পোড়া ধরা ছোট্ট কড়া ছিল, ওইটাতে তাড়াতাড়ি হয়ে যেত, মানে কষে কষে মাছগুলো কাঁচা ভাজতো না, ওই মশলার সাথেই কষিয়ে করে নিত। আর পুরো হাই ফ্লেমে, কোনো ঢাকা ফাঁকাও দিতেন না। সে যা টেস্ট হতো। আর সেই সময় মাছও মানে টাটকা পাওয়া যেত। আমি 1999, তারপরে 2001 এই সালের কথা বলছি। এই বর যখন আসতো তখন বরকে দিয়ে মাছ আনাতো, আমি মাছ খেতে তখন খুব ভালোবাসতাম। যাই হোক, মনে পড়ে গেল। মহারাজ মন্দিরে পুজো হচ্ছে, কিসের আজকে পুজো জানি না, সকালে ভোরবেলা হয়।
এই যে সব মাছগুলোকে আর একটু এই যে ওই বাটা অল্প একটু দিয়েছি, আর নুন হলুদ ধনে দিয়ে গুঁড়ো দিয়ে এখানে করবো। শাশুড়ির যেটা বলছিলাম করতেন না, ওই ফুল ফ্লেমে পুরো এরকম টকবক করে ফুটতো মশলার সাথে মাছ দিয়ে, আর সেই পুরো তেল মানে তেল কইয়ের মতো তেল ভাসতো পুরো, খেতে হেভি টেস্ট হতো। উনি তো মাছ খেতেন না, আমাদেরই করে দিতেন, খেতে হেভি টেস্ট হতো। আর তখন বড় বড় ট্যাংরা মাছ এখনও আনে মাঝে মধ্যে পেলে, এগুলো দেশি ট্যাংরা, ডিম আছে তবে অল্প অল্প। আর একটা কথা, এখন ইউটিউবে দেখছি মানে কী গল্প করতে করতে না রান্নাটা হয়ে যাবে। মেটে চচ্চড়িটা পরে দেখাবো, আগে খেয়ে নেবো জলখাবার। এখন দেখছি মানে ইউটিউবে যত মানে ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি, হ্যাঁ মানে কি বলবো মারধর উল্টো পাল্টা সব, মানে লাইভে আসুন, হ্যাঁ আমার সাথে লাইভে আসুন, এইসব বাজে মানে এগুলোই দেখি বেশি ভিউজ হচ্ছে। মানে মানুষ নেগেটিভ দিকটাই দেখতে চায়। আমাদের মতো যারা ইউটিউবার আছে মানে সাদামাটা সংসারের কাজ, হ্যাঁ রান্না বান্না যেখানে যায় সেই সব দেখানো হয়, এগুলোর ভিউজ কমই আসে। জানি না কেন, মানে আমি যদি এখন একটা দিয়ে দিই থাম্বনেলে যে আমার ঘরে আর চরম অশান্তি, দেখবে সেইটার ভাইরাল হবে। হ্যাঁ, আর যদি মানে অশান্তিটা আবার দেখাই, সেটা মিথ্যে করে সাজানোই হোক বা যাই হোক, হ্যাঁ হয়তো বলছি বরের সাথে একটা মারপিট ডান্ডা দেখিয়ে দিলাম, একটা মিথ্যে করেই নাটক বললাম করো, দেখবে সেটা ভাইরাল হয়ে যায়। এই হলো ব্যাপার। হ্যাঁ, এখন আবার অনেকে দেখি রান্নাবান্না তো লাইফস্টাইল, অথচ রান্নাবান্না তারা করেই না বলতে গেলে, একটু আধটু কিছু করে, সারাদিন কেনাকাটা করছে, এদিক ওদিক যাচ্ছে, হ্যাঁ সেই সব মানুষ কেনাকাটা, হ্যাঁ তারপরে তোমার কালেকশান, শাড়ি কালেকশান, গোল্ড কালেকশান, এই সব মানুষ দেখতে ভালোবাসে। যে আমিও যে ভালোবাসি না তা না, গোল্ড কালেকশান শাড়ি কালেকশান মেয়েদের এটা হয়, তো সবার ক্ষেত্রে তো সুযোগ হয় না, শাড়ি কালেকশান দেখানো যায়। যাই হোক, এটা বলতে যাচ্ছি দেখো দেখতে আবার হয়ে যাচ্ছে না। ঠিক আছে চলো, ট্যাংরা মাছের এই দেখো এখন করছি মেটে চচ্চড়ি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু চিনি দিয়েছি কালারটা আসার জন্য। আর এখানে এই যে রসুন, মাংসের মতোই। আমার মেয়ে মাংস অত পছন্দ করে না, মানে মাটন, কিন্তু এটা খায়, মেটেটা ভালো খায়। সব সময় পাওয়া যায় না, মানে রবিবার করে না এত লাইন পড়ে, ওই জন্যে শুক্রবার বড় এনে দিয়েছি। অনেকটা রসুন দিলাম, আর এই পেঁয়াজ কটা কাটা দিলাম। এবার এই বাটা দিব, কড়াতে আর করলাম না, তাড়াতাড়ি হয়ে যাবে বলে, একটুখানি ভাজা হোক। আলুগুলোও দিয়ে দিয়েছি, আর ওর সাথে ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব বেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। চিনিটা জ্বলছে না তো, মশলাটা খুব লাগবে। ভালো করে কষিয়ে এবার মেটেটা দিয়ে দেবো। কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। এটাকে ভালো করে কষাবো যেমন মাংস করে। নুন দেব, হলুদ দেব, একটু হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল, নুন দিয়ে মেটেটাকে নুন দিয়ে তেল, একটু সর্ষের তেল দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো কত তেল বেরিয়ে গেছে। এইবার এই যে এখানে কেমন হয়ে গেছে হলুদ, এগুলোই
মেটেটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই জলটাকে গরম করেছি মাইক্রোওভেন, ওইটা দিয়ে দেবো। এটা মেটেরই কষ। দিয়ে 2 কি 3টে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। আলু ভাজা, একটু শাক ছিল, আর ট্যাংরা মাছের ঝাল। রংটা দেখো কেমন এসছে। আর এই আমার কালকের ছিল, আরও জল দিয়ে দিয়েছি, একটু জল ভাত নিয়েছি। আর আজকের এই যে সস টপার মেটে চচ্চড়ি। তাই গেলি রে মেটে, এই যে পুরো মাংসের মতো হয়েছে। চলো খেয়ে নিই। কী বলো তো, মানে মেঝেতে বসেই সব খাওয়া হয়, এসি চালিয়ে টিভি চালিয়ে ডাইনিং টেবিলের বসানো। বর মাঝে মধ্যে বসে, মেয়ে অফিস যাওয়ার আগে বসে, এতেই আরাম, মেঝেটা ঠান্ডা থাকে তো। গুড ইভিনিং বন্ধুরা। আজকে আর চা ফা দেখায়নি, আলোটা পড়ছে, রান্নাঘরের আলো। সবজি কাটতে বসে গেছি। কালকে করব শুক্তো, শুক্তো করব, আর ঢেঁড়স ভাজা করব। ঢেঁড়স ভাজা করব, শুক্তো করব, আর ডাল তো আছে, মাছও করা আছে, আর সাদা আলু চচ্চড়ি ভাবছি রাতে করে। এই গরমে না তরকারি ফরকারি খেতেও ইচ্ছা করছে না। তা এই দেখো না, এই রাঙালু ফাঙালুগুলো না কেমন হয়ে যাচ্ছে ফ্রিজে থেকে থেকে। এই রাঙালু এনেছিলাম শুক্তোর জন্যে, একটুখানি ডাঁটা ফাটা থাকলে ভালো হতো, আর খেয়াল নেই আজকে বলবো। আর যা আছে এই দিয়েই করি, একটু ঝিঙে, বেগুন, আর তোমার কাঁচকলা, উচ্ছে তো আছে, এই দিয়ে করে নিই। আগে সন্ধে হলেই না, মানে বিকেল থেকে এখন আর এনার্জি পাচ্ছি না, মানে কি হয়েছে, শুয়ে থাকি তো শুয়েই থাকি, উঠে সন্ধেটা দিই, তখনও আলো থাকে। ইচ্ছা করলেই কিন্তু সন্ধে দিয়ে এইসব কেটে কুটে আমি বেরিয়ে যেতে পারি, কিন্তু সেই কি হয়েছে এই গরমে না কি, মানে ইচ্ছাই, ভাবি রোজ একবার বেরোবো, বেরোলে অনেক কিছু না, মানে সংসারের ধরো যেগুলো দরকার আনা যায়, যেগুলো বড়দের দ্বারা হয় না 50 বার করলে। আর কি গরমে কি করবো, আর একটু গরমটা না কমলে না, অনেক এই 1 সপ্তাহ ধরে এগুলো রয়েছে ফ্রিজে, শুক্তো করবো শুক্তো করবো। গরমে তো প্রায় দিনই আমি মাছ ফাছও খাইনি, তোমার ওই আজও অল্প ভাত একটু ওই জল ঢেলে দেখালামই তো তোমার, ওইভাবে খাচ্ছি, ইচ্ছাই করছে না। কাঁচকলা দেখেছি 1 সপ্তাহ থাকলেও না খোলাগুলো একটু হয়ে যায়। আমার ননদরা খুব খেত এই কাঁচকলার খোসা বাটা, আমি 1-8বার করেছি, এত আমার আবার ধৈর্য লাগে যখন শরীরে এনার্জিটাকে করি। ঝিঙের খোলা বাটা, কাঁচকলার খোলা বাটা ভালো লাগে খেতে, তুই গরমে আর মিক্সিতে বেটে ফের মানে রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো সেইটাই ভাব, এত অস্বস্তি হয়। আর এই আরও সব আগে এত ছিল না জানো, দিন দিন তো গরম বাড়ছে সেটা আলাদা, আর এমনিও শরীরে কি বলো তো, এই ওষুধের জন্য আমার মনে হয় আরও আমাদের এত গরম, এত এই। আমার মায়েরই হয়েছে, মায়ের আগে ঠান্ডাই লাগতো, এখন প্রেশার জবে থেকে হয়ে গেছে, এই দেখো এটা কেমন হয়ে গেছে, দেওয়া যাবে, সেই থেকে এখন গরম লাগে তার। আবার যেই একটু ঠান্ডা পড়ে মা বলে পাখা জানিস বন্ধ রেখেছি, বাপরে, বা কমিয়ে রেখেছি।
মায়েদের মতো ধৈর্য আমাদের নেই, তাই না? ঠিক আছে, চল, আবার ভিডিও বড় হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে কি দেখো, ভুল করে তোমাদের দেখাতেই ভুলে গেছি। এই যে দুধ রুটি, বটকে অনেক দিন পর একটু মিষ্টি আনতে বলেছিলাম, আর এটা ওবেলার ওই পরোটা এনেছিল, ওর তরকারি। আর এইটা আমার, এটা সবজি দিয়ে যেন মুগের ডাল, ভালো লাগে খেতে, ঢ্যাঁড়স, কুমড়ো, আলু, পটল সব দিয়ে। এটা ওবেলার মেটে চচ্চড়ি। আর এই একটা মিষ্টি নিয়েছি, আজকে ছানা নেই। চলো, গুড নাইট। এখন 11:10 আর এই লাঞ্চ বলছি, ডিনার রেডি করলাম, মেয়েরটা মেয়েকে দিয়ে দিয়েছি। আর এবারে রান্নাঘরের এই সমস্ত জানলা, এই দেখো উল্টো দিক দেখাচ্ছে, জানলা তারপরে সিলিন্ডার সব চেক করে নিই, বন্ধ করে দিই। এই যে জানলা বন্ধ করে দিয়েছি। আর এই সারেগামা হচ্ছে, শনি রবিবারটা টিভি চালাই, ল্যাপটপ চালাই। আর উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।